এবার জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত, আমার মনে হয় এখানে এমন কেউ নেই যে সূরা কাউসার জানে না। জবান ছেড়ে কোরআনের এই আয়াতটা একবার পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সূরা কাউসার কোন সূরা? কোরআনে কারীমের 108 নাম্বার সূরা। মক্কায় নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। কোরআনের কয়েকটা সূরা আছে যে সূরা মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। তার ভেতরে এটা অন্যতম সবচাইতে স্মল সূরা কোরআনের, ছোট্ট সূরা। কোরআনে কারীমে 3টা আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, সূরা নসর, সূরা আসর আর সূরা কাউসার। অনেক মানুষ জানে যে 3 আয়াত বিশিষ্ট সবচাইতে ছোট সূরা মনে হয় কাউসার, না, এরকম ছোট সূরা আরো 2টা আছে, কিন্তু তারা আয়তনে একটু বড়, কিন্তু আয়াত 3টা, সূরা নসর, সূরা আসর আর সূরা কাউসার। কথা কি মনে থাকছে? তাফসীর মাহফিল ভেঙে বলা লাগবে। 10টা জমলা আছে এর ভেতরে, এই আয়াতটা, এই 3টা আয়াতে 10টা শব্দ আছে, কালেমা আছে। কয়টা? কথা বলা লাগবে ভাই। 120টা অক্ষর আছে। একবার যদি কেউ কোরআনে কারীমের এই সূরা কাউসার সওয়াবের নিয়তে তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 420টা নেকি আল্লাহ লিখে দেয়। তাহলে আমরা যারা পড়লাম অবশ্যই আমাদের আমলনামায় 420টা অলরেডি নেকি লেখা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অবশ্যই আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার পাওয়ার কারণে আপনি 2টা কাজ করবেন আপনার রবের জন্যে, নামাজ পড়বেন, কোরবানি দেবেন। আর আপনার যারা শত্রু এই দুনিয়াতে, অবশ্যই তারা লেজ কাটা নির্বংশ আবতার হাট উড়িয়ে। এই গেল অর্থ। এবার শানে নজুল জানা লাগবে। আমি একবার বলেছিলাম যে কোরআনের কোনো আয়াত শুনতে হলে 5টা বিষয় লক্ষণীয়। একটা তেলাওয়াত, বাংলায় যে ভাষায় আপনি মানুষ হচ্ছেন ওই ভাষায় আপনার সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা নিয়ে আজ আমরা বাড়ি যাব, ঠিক আছে তো? তার ভেতরে অলরেডি আমরা তেলাওয়াত করেছি, 420টা নেকি পেয়ে গেছি। 2 নম্বরে আমরা সরল অর্থ জানলাম যে এতটুকু। এবার শানে নজুল, নবীজির ছেলেগুলো একটা একটা করে সব মারা গেল। কয়টা? হ্যাঁ, নবীর ছেলে 4টা। কই, আমি তো 3টা জানি। তয়ব, তাহের, কাসেম আর ইব্রাহিম। কিন্তু এক ছেলের নামই 2টা, তয়ব আর তাহের একটাই নাম, আর কাসেম একটা আর ইব্রাহিম একটা। আর কি ঘুমাচ্ছে? নবীজির এই শেষ সন্তান যেটা যখন মারা যায় ইব্রাহিম, তখন তিনি তার লাশ যখন পানি দিয়ে ধোয়াচ্ছিলেন তখন কাঁদছিলেন, কারণ তিনিও তো মানুষ। তিনি কি? অনেকে নবীকে ফেরেশতার উপরে তুলে ফেলে। নবী নূরের তৈরি। নবী যদি নূরের তৈরি হবে তাহলে তো ওনার তো কাঁদার কথা না, কারণ ফেরেশতারা দুঃখ বেদনা পায় না, পায়। নবী আমাদের মতো মানুষ ছিলেন, এই জন্য তিনি দুঃখ বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে কাঁদছিলেন। ছেলে মারা গেছে, আপনিও কাঁদেন না? কাঁদেন না? এতটুকু কমন সেন্স আসে না আপনার? আমি ব্যাখ্যায় আর গেলাম না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, ওটার ব্যাখ্যা আলাদা জিনিস আছে, দরকার নেই, পরে বলবো। এখন এতটুকু জানলাম যে নবীজি দুঃখ পেলে কাঁদতেন, আনন্দ পেলে হাসতেন। নাকি বানিয়ে বললাম? তিনি লাশ ধোয়ানোর সময় কাঁদছিলেন। এদিকে সবচাইতে আপন যিনি, নবীজির চাচা আবু লাহাব, এটা আপন চাচা। আর পাশে যেটা ছিল বাড়ির পাশে, ওটা চাচা তো চাচা আবু সেহেল, আপন চাচা না। এর স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে ডাক দিয়ে ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছে, মোহাম্মদ ওকে নিয়ে আর চিন্তা নেই, কারণ ও মারা গেলে ওর সন্তান একটা একটা করে 3টায় চলে গেল।
ও মারা গেলে ও নির্বংশ হবে, ওকে ওর নাম নেওয়ার মতো দুনিয়ার কেউ থাকবে না। দিকে ছেলে মারা গেছে, সান্ত্বনা দেবে কি না? আপন মানুষ এসে আরো মানুষকে জানাচ্ছে। নবীজি দুঃখ পেয়েছিলেন এই সময়, কারণ বাইরের কোন মানুষ যদি কিছু বলে দুঃখ কম লাগে, আপন মানুষ যদি কাঁটা ঘায়ের উপরে নুনের ছিটা দেয় সহ্য করা যায়। নবীজি যখন কাঁদছিলেন আরো বেশি। বিপদে কেউ যদি পড়ে, ওই বিপদ দেখে আপনি যদি মজা লুটে নেন, যে ওর বিপদ হয়েছে, যে ও বিপদে পড়েছে আর আপনি মজা পাচ্ছেন, তাহলে ওই বিপদে আপনাকে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না। নবীজির ছেলে ইন্তেকালের কারণে আবুল আহাবের স্ত্রী আনন্দ করেছিল বেশি, এই জন্য আল্লাহ দুনিয়াতেই তার দুইটা সন্তান উতবা সাইবা, এই দুইটাকে দুনিয়ার ময়দানেই বিদায় দিয়ে আল্লাহ নবীজির ওই সন্তানের প্রতিশোধ আল্লাহ নিয়েছে। আর যারা ইসলামের কারণে অনেকেই বিপদে আছে, আর এদের বিপদ দেখে অনেকে আনন্দ পাচ্ছে। আপনি আনন্দে আছেন, আপনাকে বিপদে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না, শেষে আপনারা দেখে 10টা মানুষ হাসবে। আমি কি বোঝাতে চাইলাম হয়তো আপনি বুঝেছেন না, না বোঝার ভান করে আছেন। অনেক আবার না বোঝার ভান করে থাকে। কত মানুষের বিপদ, এটা দেখেও দুঃখ পাবে কি, আফসোস করবে কি, অনুশোচনা করবে কি? না, ওর আরো বৃদ্ধি বাড়ে, যা ও মরেছে আরো মরুক। এরকম আনন্দ যারা পাচ্ছেন, সূরা কাউসারের শিক্ষা, আপনাকে ওই বিপদের চাইতে কঠিন বিপদে আল্লাহ ফেলবে, আল্লাহর বেশি সময় লাগবে না। কথা বলেন, আপনি আনন্দ পান। আমার ভাইরা, এই ভারাক্রান্ত মন নিয়ে নবীজি যখন বসে আছেন, কেউ কেউ লিখেছেন বিশ্ব নবীকে ওই সময় আল্লাহ সূরা কাউসারটা দিয়ে ধন্য করেন। হে নবী, আপনি কাঁদবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। এই গেল একটা। 2 নম্বরে, যেহেতু এটা মক্কার কাহিনী, আবুল আহাব কোন জায়গার মানুষ? মক্কার। কথা বলেন। তার স্ত্রী যখন এভাবে নবীজির বিরুদ্ধে কথাগুলো বলছিল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুঃখ পেয়েছিলেন, কাঁদছিলেন। আয়াত নাযিল হয়েছে, বোঝা যাচ্ছে সূরা কাউসার মক্কায় অবতীর্ণ নাকি? 2 নম্বরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পাশে বসে আছি, নবী দ্বন্দ্রাস্থান ছিলেন। হঠাৎ করে দেখি ঘুমের ভেতরে নবীজি হাসতেছেন। কাবা শরীফের না, মদিনা শরীফে মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছেন, যেখানে তিনি বাবে জিবরাইল নামে যে গেটটা, যে গেট দিয়ে জিবরাইল সাল্লাম আসতো, ওখানে তিনি হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখে বিশ্বনবী ঘুমের তন্দ্রা আচ্ছন্ন অবস্থায় ঘুম ভেঙে তিনি হাসতেছেন। হযরতে আনাস যেহেতু বর্ণনা করেন যে এই সময় জিজ্ঞাসা করলাম, হে নবী আপনি হাসেন কেন? নবীজি বলেন, এমন একটা সূরা আল্লাহ আমাকে দিয়েছে, আমি না হেসে পারলাম না। সুবহানাল্লাহ বলতে পারেন? এখন হযরত আনাস তিনি মদিনার মানুষ। কোন জায়গার? নবীজি মদিনাতে যাবার পর হযরতে আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, গরিব মানুষ, চিন্তা করলেন নবীজি এসেছে, সবাই যে যা পারে নবীকে হাদিয়া দিচ্ছে। এই যে হাদিয়া দেওয়া, এটা কিন্তু সুন্নাত। এটা কি? এই হাদিয়া এখন তো বন্ধ হয়ে গেছে। এখন পীর সাহেবরা শুধু চায় যে মুরিদরা আমাদের হাদিয়া দেবে। আজ পর্যন্ত আমি এমন শুনিনি কোন পীর তার মুরিদকে হাদিয়া দিয়েছে। এটা হয় কিন্তু খুব কম। আলেমরা শুধু হাদিয়া নেওয়ার আশায় থাকে, কিন্তু হাদিয়া দেওয়া লাগবে এরকম আলেম খুব কম আছে। এক কথা বলছেন এখানে, অথচ এটা সুন্নাত। নবীজির সাহাবীরা নিজেরা গরু জবাই করে, মোষ জবাই করে, ছাগল জবাই করে মাথাটা নবীর বাড়ি দিয়ে আসছে। এটাও সুন্নাত। এই হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, এটা কিন্তু এখন শুধু নেওয়া সুন্নাত, দেওয়া হারাম। এই সুন্নাতটা জারি করা লাগবে, সে যাই হোক। অন্তত একটা কলম আপনি দিতে পারেন, ওটাও একটা হাদিয়া। তাহলে একটা সুন্নত আপনার আদায় হবে। আর একটা এই যে এই সুন্নতটা কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে, মানে নেওয়াটা আছে, দেওয়াটা নেই। এক কথা বলছেন এখন, এই দেওয়া সুন্নত এটা আছে, এটা মারা যাচ্ছে। এই সুন্নতটা জিন্দা করবে।
দরকার আপনার বউকে একটা কিছু কিনে হাদিয়া দিন, ওইটাও সুন্নাত। হযরত উম্মে সুলাইম চিন্তা করলেন, সবাই তো সব জিনিস টাকা পয়সা দিয়ে বিভিন্ন জিনিস দিচ্ছে, খেজুর দেয়, কেউ 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 বিভিন্ন জিনিসপত্র কিনে দেয়, কিন্তু আমি গরিব মানুষ, কিচ্ছু দিতে পারলাম না। হযরতে আনাসের বয়স ছিল ওই সময় একেবারে হালকা, নিয়ে গেলেন 7 বছর মাত্র বয়স। হযরতে আনাসকে নবীজির কাছে নিয়ে গেলেন, হে রাসূল, আমার তো কিচ্ছু নেই দেওয়ার মতো, আমার এই সন্তানটা আমি হাদিয়া দিলাম, আপনি আমার এই হাদিয়াটা গ্রহণ করেন। হযরতে আনাসকে নবীজি হাদিয়া হিসাবে নিয়ে 10 বছর নবী খাদেম হিসাবে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরতে আনাস ছিলেন নবীজির খাদেম কয় বছর? এটা হাদিয়া। এটা কি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে হাদিয়া দিয়েছিলেন। তিনি বলেন, আমি 10 বছর নবীজির খেদমতে আছি, কোনো দিন নবী আমাকে বলেন না, এই এটা করলে কেন, এটা করো নাই কেন, এটা এত বেশি করো কেন। 10টা বছরের ভেতরে নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, যারা দায়িত্বে থাকবে দুনিয়াতে, যে যত বড় দায়িত্বে থাকবে তার অধীনস্থ মানুষদের সাথে এরকম ব্যবহার করা লাগবে। অন্তত 10 বছর যদি আমার কাছে থাকে, আমার আচরণে যাতে এরকম না বলেন, না আমি আনাসের মতো ব্যবহার পাইনি, এরকম যেন বলতে না পারে। তিনিও তো মানুষ ছিলেন, 10 বছরে নবীজি তাকে ধমক দিয়ে কথা বলেন নাই, অথচ মাত্র 7 বছর বয়সে গেছে নবীর বাড়িতে। অতটুকু মানুষকে তো কথা বললে উল্টা কাজ করার কথা। হযরতে আনাস বলেন, একদিন নবীজি আমাকে বললেন, এই কাজটা একটু করো দেখি। আমি গেলাম বাইরে, যেয়ে দেখি মার্বেল খেলা হচ্ছে, পাথর দিয়ে মার্বেল বানানো খেলা করছে ছেলেরা। আমি খেলায় লেগে গেলাম। খেলা শেষ করতে আমার দেরি হয়ে গেছে। নবীজি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেখে আমি আসি না। নবীজি নিজে যে ওই কাজ করে এসে দেখে আমি খেলায় লিপ্ত। নবীজি আমার মাথায় হাত দিয়ে, আমি ঘুরে তাকিয়ে দেখি যে বিশ্ব নবী। নবীজি আমাকে বকাঝকা করলেন না, মারধর করলেন না, গালিগালাজ করলেন না, ডাক দিয়ে বলে, আনাস তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম, দেরি দেখে আমি নিজেই ওই কাজ সমাধান করে চলে এসেছি। আজ দেশের যারা দায়িত্বশীল আছে, যারা শিক্ষক, যারা বাবা, যারা বড় ভাই, যারা অধীনস্থ মানুষদের সাথে যদি এইরকম আচরণ একটু করতে পারতো, আমার মনে হয় দেশ জান্নাত হয়ে যেত। আপনার দোকানে যে কর্মচারীটা আছে, ওকে মানুষই আপনি মনে করেন না গরিবের ছেলে বলে। আপনি একটা জায়গার দায়িত্বে আছেন, নিজের অধীনস্থ মানুষ যারা আছে ওদেরকে আপনি গোলামের মতো ব্যবহার করেন। আপনাকে ওই জায়গায় নামিয়ে ওই লোকটাকে আল্লাহ পাওয়ারে দিতে বেশি সময় আল্লাহর লাগার কথা না। কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ পাগল বানিয়ে পায়খানা খাওয়াবে, আর ওই লোকটাকেই দেখবেন আপনার বস বানিয়ে দিয়েছে। হযরত আনাস এই জন্য বলেন, আমি 10 বছর নবীর বাড়িতে ছিলাম, কোনোদিন নবী আমাকে ধমক দিয়ে কথা বলেন না, হাদিয়া দিচ্ছিলেন। হযরত আনাস বলেন, আমি বর্ণনা করলাম এই জন্যে কারণ দেখলাম নবীজি হাসতেছেন। বিশ্ব নবী বলেন, আমার উপরে এই মাত্র একটা সূরা নাযিল হয়েছে, যেটা না শুনে আমি না হেসে পারলাম না। এর নাম হচ্ছে সূরা কাউসার। এখান থেকে বোঝা যায় সূরা কাউসার মদিনায় অবতীর্ণ। তাহলে একটা সূরা 2 জায়গায় অবতীর্ণ হয়েছে আমরা জানতে পারলাম নাকি? কথা বোঝা যাচ্ছে? আমার ভাইরা এবার আসেন সূরার দিকে, তাফসীরের দিকে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না এখানে যে নুনের উপর তাসদিদ আছে, এটার দ্বারা গণনা ওয়াজিব হয়ে যায়। 2টা অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে কোরআন পড়তে গেলে আপনাকে গণনা করা ওয়াজিব, না করলে গুনাহ হয়ে যাবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস এগুলো যাতে আপনি নাও পড়েন, আপনার কবিরা গুনাহ হবে, সগীরা কিছুই হবে না। এগুলো জানা ফরজও না, নফলও না, সুন্নতও না, মুস্তাহাবও না, নফলও না, মুবাহ। শিখলে অসুবিধা নেই, না শিখলেও কোনো গুনাহ নেই। কিন্তু কোরআনে কারীম এই যেভাবে আমি এখন শেখাবো, আপনার যদি এইভাবে পড়তে না পারেন, আপনি যদি বলেন না তাই না কাল কাউসার, আপনার কবিরা গুনাহ হবে। কারণ এমন কোরআনের পাঠক আছে, কোরআন নিজে তাদের উপরে লানত করে। এগুলো করে বেশিরভাগ অধিকাংশ গ্রাম্য মেয়েদের।
মানুষ মারা গেলে 4-5 জন এক জায়গায় গই হলে পড়ছে, 1 আলিফের টান দেওয়ার জায়গায় দিয়েছে 8 আলিফ। এই ইন্না যদি ওরা টান দেয়, এখানে তো 3 আলিফ টান আছে, ওরা মনে হয় 10 আলিফ দেবে। এই কথা বলছেন না? তাহলে এখন থেকে কোরআন পড়তে গেলে আমি একবার পড়বো আর আপনি পড়ে নেবেন, শুদ্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনাকে প্র্যাকটিস করা লাগবে, বারবার রিভাইজ দেবেন, প্র্যাকটিস করতে করতে অন্তত 10টা সূরা যদি শুদ্ধ হয়ে যায়, দেখবেন নামাজের ভেতর আপনার মন চলে এসেছে। আপনার এগুলো তো খেয়াল নেই। দুনিয়ার দিকে মানুষ যখন ঝুঁকে যায়, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, নবীজি বলেন দুনিয়া হচ্ছে মৃতদেহ, আর এই মৃতদেহ খোঁজ করে বেড়ায় কুকুরে। এই কথা বলেন না কেন? ওগুলো পাওয়ার জন্য আপনি এত ব্যস্ত, অথচ আজ পর্যন্ত 50 বছর বয়স সূরা কাউসারও শুদ্ধ করে পড়তে পারেন না। দুনিয়ার বিষয় হলে তো আপনি সব ঠিকঠাক বোঝেন। এখানে যারা এসেছেন, যেহেতু তাফসীর মাহফিল, এটা আপনাকে কিছু নেওয়া লাগবে। নুন এবং মিমে যদি তাসদিদ হয়, গণনা করাই লাগবে, নাকের ভেতরে বাঁশির মতো। ইন্না, কথা বোঝা যাচ্ছে? এখানে টান হবে 3 আলিফ। কয় আলিফ বলেন না কেন? 3 আলিফ টান হয়, 4 আলিফ টান হয় কখন আপনি জানেন? লম্বা আলিফের পরে, আলিফের পরে যদি ছোট্ট হামজা আসে জবরের পরে, তাহলে 4 আলিফ টান হয়। ইদা জা আনাসরুল্লাহ। আর জবরের পরে আলিফ, এর উপরে যদি আরেকটা লম্বা আলিফ আসে, তাহলে 3 আলিফ টান হয়। এটা মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। এখন তো গ্রামার এভাবে তাসবিদের কায়দা বোঝানোর সময় না, আমি একটু টাচ দিলাম। আপনারা এভাবে যদি 8টা 10টা নিয়ম একটু ফলো করতে পারেন, আর একটু আয়ত্ত করে রাখতে পারেন, দেখবেন আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র নুন সাকিনের 4টা, মিম সাকিনের 3টা, আরে র পড়ার কায়দা আছে 5টা, আরে ওয়াজিব গন্না 2টা, আর মাখরাজ আছে 17টা। এই কয়টা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে কোরআন শরীফ ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, নাকি? চেষ্টা থাকবে তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে অবশ্যই আমি কাউসার দান করেছি। কি দান করেছি? এখন এই কাউসারটা কি? কাউসারের আমি 26টা অর্থ পেয়েছি তাফসীরে কুরতুবীতে। কাউসার আপনি এতদিন শুধু পড়ে গেছেন। আগে বললাম না, যাকে আপনি মানতে চান তাকে আপনি জানেন আগে। আপনি যদি না জানেন তো মানবেন কি করে? সূরা কাউসারের অর্থ আমি পেয়েছি 26টা তাফসীরে কুরতুবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। নবীজি শোনার পরে কেন হাসলেন? এই জন্যই হেসেছিলেন। 1 নম্বরে আমার ভাইরা, কাউসারের 1 নাম্বার অর্থ আমি পেয়েছি ঝর্ণা। কাউসার মানে জান্নাতের ভেতরে আল্লাহ একটা ঝর্ণা বানিয়ে রেখেছেন, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ঝর্ণাটা আল্লাহ আমার নামে রিজার্ভ করে দিয়েছেন। আমি যাকে ওই ঝর্ণার পানি 1 গ্লাস দেব, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসার্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাউসার আমরা চাই না চাই না? নবীজি কাউসার দেওয়ার জন্য একটা একটা করে ফেরেশতাদেরকে বলবে তোমরাও দাও। হঠাৎ করে দেখা যাবে কিছু মানুষ দৌড়িয়ে এসে বলবে, হে রাসূল আমরাও আপনার উম্মত। সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলেন, রব্বুল আলামিন এরা তো আমার উম্মত, এদের সামনে পর্দা ফেলে দিলে কেন? তুমি সুযোগ দাও, আমি একটু পানি ওদেরকে দেই। কিসের পানি? কাউসারের। জোরে বলেন। আওয়াজ আসবে, রাসূল আপনি বিদায় নেওয়ার পরে এরা উম্মত ঠিক আছে, এদের আপনি দাড়ি দেখেন, টুপি দেখেন, চোব্বা গায়ে আছে, সব ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলামকে তারা পূর্ণাঙ্গভাবে মানে নাই, খণ্ডিত করে ফেলেছিল। আমার তো মনে হচ্ছে আমরা ওই দলে আছি। আজ আমরা ইসলাম অনেকেই মানি, কিন্তু খণ্ডিত যে যেদিকে আছে মনে করছে এইটা ইসলাম, আর বাকিগুলো সবই ভুয়া। কথা বলেন না কেন? আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না। যারা বিভিন্ন পীরের মুরিদ, ওরা মনে করে শুধু জিকির করাটা ইবাদত ইসলাম, আর বাকি যেগুলো হচ্ছে এগুলো সব মনে হয় দুনিয়ার কাজ। না,
আজ যারা তাবলীগ করছে ওরা মনে করে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া লাগবে, ডাক দেওয়া লাগবে, এইটাই একমাত্র কাজ। আর দুনিয়ায় যেগুলো আছে ইসলামের জন্য এগুলো না, এগুলো সব দুনিয়া না। এই যে অন্ধের হাতি দেখার গল্প আমরা পড়েছি, 4 অন্ধ হাতি দেখতে গিয়ে এক একজন এক একটা জিনিস ধরেছে, ডাক দিয়ে বলে হাতি কেমন দেখলে? বলে বিশাল পিলারের মতো, তার মানে পা ধরেছিল। একজনকে বলছে তুমি কেমন দেখলে? বলছে কোলার মতো, তার মানে কান ধরেছিল। আর একজনকে বলে কেমন দেখেছ? বলে আমরা দেখলাম কলা গাছের যে বাঁকা কলা গাছের মতো সুর ধরেছে। যে যেইটা ধরেছে ও মনে করছে হাতি মনে হয় এরকম। হাতি কেউ সুরের মতো? বলেন, এই 4টা জিনিস মিলে হাতি। সুতরাং ইসলামকে আজ খণ্ডিত ভাবে মানার কারণে ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা আজ কথা বলার সুযোগ পাচ্ছে। আমরা যদি আজ ইসলামকে পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারতাম, হাউজে কাউসার তো মাস্ট বি আমাদের জন্যই থাকতো। আরে বাংলাদেশে ইসলাম কায়েম হতে এত বেগ পেতে হতো না। অন্যের কাজটা আপনার কাছে ছোট লাগে, আপনি ছোট মনে করেন কেন? আপনি করতে পারেন না, বলেন না এটাও ঠিক আছে, কিন্তু কাজটা সঠিক হওয়া লাগবে। অনেকে মনে করো হুজুর তাবলীগের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কসম আমি তাবলীগ বিরোধী না, কিন্তু প্রচলিত যে তাবলীগ করা লাগবে কোরআন আর হাদিস দিয়ে, আর তাবলীগ করা লাগবে মুসলমান হয়ে কাফেরের কাছে, আর তালিম করা লাগবে কোরআন আর হাদিস দিয়ে মুসলমান হয়ে মুসলমানের কাছে। তাহলে আপনি যেটা করছেন ওটা কিন্তু তাবলীগ না, ওটা তালিম। আপনি করেন একটা, কাজ দেন আর একটা, নাম দেন আর একটা। এই জন্য আমি বলি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলীগ করেন যেটা আপনার উপরে দিয়েছি ওই কোরআন দিয়ে। আর কোরআনের তাবলীগ যদি কেউ করে তার ভেতরে কোনো গন্ডগোল মারামারি থাকবে না। নবীজি তাবলীগ করেছিলেন কোরআন দিয়ে কাফেরদের কাছে, আর কাফেররা যখন ইসলাম কবুল করে নবীজি সাহাবী হয়েছে, নবীর ভেতরে সাহাবীদের ভেতরে কোনো মারামারি গন্ডগোল কোনো দিনও হয়নি। কথা বলে না কেন? তাহলে আজও যদি কেউ কোরআন দিয়ে তাবলীগ করে, আর ওর যদি কেউ কোরআনের তাবলীগ গ্রহণ করার পরে সঙ্গী হয়, অনুসার হয়, সাথী হয়, সাহাবী হয় মনে করেন, তাহলে তাদের ভেতরেও গন্ডগোল আপনি পাবেন না। আপনি সহজ কথা না বুঝে মনে করেন উনি তাবলীগের খামোখায় বিরোধিতা করে না। পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ওহী, নবী বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না। নবীরা যা স্বপ্ন দেখেছিলেন ওটা শুধু স্বপ্ন না, ওটা ছিল ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, ওটা স্বপ্ন না, ওটা ওহী। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, হে সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করেছি, তোমার রায় কি বলো? এই স্বপ্ন মানে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। এখন আমি আল্লাহর বিধান পেয়েছি তোমাকে জবাই করব, এই পরীক্ষা আল্লাহ নিচ্ছে। কে? বিশ্বনবী নিজেও স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নটাই ছিল ওহী। স্বপ্নটা কি ছিল? নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর কোন সাধারণ মানুষ স্বপ্ন দেখবে আর ওইটা শরীয়তের দলিল হয়ে যাবে। আপনাকে কোন পাগলে কে বুঝিয়েছে বলেন? এটা ঠিক হয়নি ভাই, আপনি উল্টা বুঝবেন না। এই জন্য ইসলামের কোনো কাজকে আমি ছোট মনে করছেন। জিকির করছেন অবশ্যই ভালো কাজ, কিন্তু জিকির হওয়া লাগবে সঠিকভাবে। 4টা শব্দ জিকিরের আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ বাদে জিকিরের আর কোনো শব্দ নেই। এখন যদি নতুন করে কেউ জিকিরের শব্দ কেউ বানিয়ে বলে এটাও জিকির, তাহলে আপনার ধান্দা ওইটা। তাহলে আপনি আল্লাহ রাসূলের সাথে বেশি বোঝেন। এই যে হো হো কোনো জিকির আছে? এই কথা বলেন না কেন? এগুলো সব বানিয়েছে ভণ্ডরা। এই জন্য আমি জিকির বিরোধী না। অনেকে মনে করে পীর বিরোধী লোক। আল্লাহর কসম আমি পীর বিরোধী না। হক্কানি আল্লাহর ওলি যে বুজুর্গ যারা আছে সঠিকভাবে ইসলামের কথাগুলো প্রচার করেছে, অবশ্যই তারা, এই যে শাহজালাল উনিও তো পীর, পীর না? আর পীরের নিদর্শন কি? এখন আপনি শাহজালালের মাজারে যান, সিলেটে যেয়ে দেখবেন তরবারি ঝোলানো আছে, কোরআন শরীফ আছে তার তাকের উপর। তার মানে বোঝাতে চাচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া হবে, যদি মেনে না নাও তাহলে এই তরবারি দিয়ে ফয়সালা হবে। এরকম পীর এখন দেশে ভরি ভরি নেই। ওর ধান্দা খুলে দরবার টিকিয়ে রাখছে, কোটি কোটি টাকা এখান থেকে আসে, ওগুলো দিয়ে জমজমাট ব্যবসা করে খাচ্ছে। এগুলোর বেঁধে বলতে গেলে বলে পীর বিরোধী, এ আল্লাহর ওলিদের মানে না, ওরা শয়তান।
তুমি অলির নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করবা, অলিদের বদনাম হবে। এই জন্য যে জিনিস যত ভালো তার নকল বের হচ্ছে আজ তত বেশি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ, অনুসরণ করো সবাই মিলে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। নাম কি? আরো জোরে, আরো জোরে। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলি আল্লাহর। মিন দুনিহি আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া। আমি যদি আয়াতটা শুধু সরল অর্থ বলি অনেকের মন খারাপ হবে যে আল্লাহ মনে হয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। শুধু এই জন্য সরল অর্থ না, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কেন মিন দুনিহি আউলিয়া দিলেন, ওলির বহুবচন আউলিয়া। ভালো করে শোনেন, এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি, দিয়েছেন কলিলাম মা তাযাক্কারুন। এই কথাগুলো ব্যাখ্যা করে বলার পর হে নবী আপনি দেখবেন খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর এই কথাগুলো মেনে নেয়, আর অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। এখন ব্যাখ্যাটাকে আল্লাহ কেন ওলিদের অনুসরণ করতে নিষেধ করলেন একটু শোনেন। আল্লাহ জানে যে দুনিয়ায় এমন সময় আসবে ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় এখন বাংলাদেশে আসেনি। আপনি আটরশির মুরিদ যারা, আমি নাম ধরে বলছি এই জন্য আমি নিজে দেখেছি, ওই যে ওইভাবে আসা লাগে যাওয়া লাগে ওর কবরে। আমি একটু ঘুরে আসতে গেছি, আমরা ওই আল্লাহর ওলির সাথে বেয়াদবি, তাড়াতাড়ি ঘোরেন। আচ্ছা রসুলের দরবারে গিয়েছিলাম, এভাবে আসা লাগে না তো। বলছে ওটা তোদের নবী, এটা আমাদের নবী। ওরা কোথায় তুলেছে জিজ্ঞেস করেছেন? এ তো গেল একরকম, আরো ঝামেলা আছে সামনে। এই যে দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরে, এ সমস্ত দরবারে গেলে আমার মনে হয় এরা ওদের পীর সাহেবকে আল্লাহর উপরে মনে করে। দেওয়ানবাগিরে ভণ্ড এই জন্য বলেছে আল্লাহকে দেখলাম আল্লাহ টেনশনে আছে। আল্লাহ নাকি টেনশনে আছে? আল্লাহ কিন্তু জানে যে এরকম ঘটনা সামনে আসবে, ঘটবে, এই জন্য আয়াত দিয়ে আগে সতর্ক করেছে। অনেক নির্বোধ মানুষ আছে, ওরা আমি আল্লাহর চাইতে ওরা আব্বাকে বড় মনে করবে, আর এই সমস্ত ভণ্ড আব্বাকে মানা নিষেধ, অনুসরণ করা যাবে না। এইটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাছাড়া আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। ওই ওলি ওই দোস্ত যেটা শাহজালালের মতো, কথা বলেন, আর যেটা গৌর গোবিন্দের মতো। এই জন্য আমি জিকির বিরোধী না, আমি তাবলিগ বিরোধী না, আমি জিহাদ বিরোধী না। অবশ্যই এগুলো ফরজ, কিন্তু যে যে কাজ করছেন সঠিকটা করে। আর এই সঠিকটা যখন করবেন তখন আপনার ভেতরে, আপনার অনুসারীদের ভেতরে কোনো মারামারি গন্ডগোল থাকবে না। আজ তাবলিগের ভেতরে দুই দল এই কারণে কোরআনের তাবলিগ বাদ দিয়ে উসুল ভিত্তিক তাবলিগ করছে। আরে কথা বলতে গেলে যারা তাবলিগ করে ওদের মন খারাপ, হ্যাঁ ওদের তাবলিগের বিরুদ্ধে। আল্লাহর কসম আমি নিজেও 3 দিন লাগিয়েছি, কিন্তু শুধু ওইটা বয়ান 6টা গুণের উপরে মেহনত করে আমল করে চলতে পারলে সারা জীবন ইসলামের উপরে চলা সহজ। আমি নিজে মুখস্থ করে বয়ান করতাম। তো কোরআন শরীফে এক একটা আয়াতে কি আছে ওগুলো গবেষণা করে বের করে কথা বলতে গেলে বের করতে দিত। এই জন্যই তো চলে এসেছি। তাবলিগের ভেতরে মারামারি করে 2 দল হয়ে একটা মারাও গেছে, মাঝে মাঝে মারা যাচ্ছে। কয়েকদিন আগে মানে কি কালকেও মরবে। যতদিন পর্যন্ত কোরআনের তাবলিগে ফিরে না আসবে প্রতিদিন মরবে, কথা বলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, আমি শ্রদ্ধা করি। তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের ভেতরে দেখে কিতাবুল মালফুজাতের ভেতরে এটা লেখা আছে, দেখেন কিতাবুল মালফুজাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরায় বাড়ি, উনি লিখেছেন এই বইটা, ইসলাম কোন পথে, এর 53 নম্বর পৃষ্ঠায় সম্ভবত লেখা আছে তাবলিগের এই ইতিহাস। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে পেয়েছিলেন 6 উসুল ভিত্তিক এই তাবলিগটা, ওখান থেকে উনি জারি করে দিয়েছেন। আমি আগেই বলেছি নবী এবং রসুলদের তাবলিগ, নবী এবং রসুলদের স্বপ্ন ওহি হয় নাকি? আর নবী রসুল বাদ দিয়ে দুনিয়ার কোনো সাধারণ, আমি স্বপ্ন দেখলাম আমি বলে দিলাম এটা শরীয়তের দলিল হবে? এই জন্য আপনি তাবলিগ করেন, জিকির করেন, জিহাদ করেন, দাওয়াতি কাজ করেন, সব হবে কোরআন দেখে। কি দেখে?
সব সমস্যার সমাধান। এটা দলীয় স্লোগান না, এটা কোরআনের স্লোগান। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এমন কোন বিধান এই পৃথিবীতে আমি এমন কোন সমস্যার সমাধান করার জন্য কোরআনে কারিমে এমন কোন বিধান দেইনি। এই দুনিয়াতে এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধানের জন্য আমি কোরআনের আয়াত নাজিল করিনি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। যত রোগ আছে দুনিয়ায়, মানসিক রোগ, শারীরিক রোগ, আর এই পৃথিবীর যত রকমের রোগ আছে সব সমস্যার সমাধানের জন্য আমি কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছে এটা এইটার সমস্যার সমাধান এইটা, এইটার সমস্যার সমাধান এইটা। এই ধরে যে যেইটা হাতে নিয়েছে ওইটা গবেষণা করে সমস্যার সমাধান করে ফেলছে। যারা চিকিৎসা বিজ্ঞানে আছে ওরা কোরআন দেখে দেখে চিকিৎসা বিজ্ঞানের সমাধান দিচ্ছেন। কথা বলেন না কেন? যারা ব্যবসায়ী আছে ওরা ব্যবসায়ীর আয়াতগুলো নিয়েই ব্যবসায়ের সমাধান দিতে পারছে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালেম, এই কোরআন শরীফ শুনলেই তাদের কেমন যেন ক্ষতি বৃদ্ধি হবে, রাগ হবে। কে বলছেন? আপনি কি জালেম? সেদিন এক মাহফিলে সভাপতি বলছে, হুজুর এই যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই কথা না বললে হয় না। আবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি বললাম আপনি কি ইসলামের শত্রু? না। তো বলেছ তো ইসলামের শত্রুদের, আপনার কি? ও আমি মনে করছি আমারে বলছে। ওই শয়তান কি দেখেছে, নিজের গায়ে টেনে নিছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পানি দিতে যাবেন তখনই এসে সামনে পর্দা পড়ে যাবে। কাদের জন্য? যারা ইসলামকে খণ্ডিতভাবে মেনেছে। আর আমার তো মনে হচ্ছে ওর ভেতরে এখন আমরা আছি। আপনি ইসলামকে পূর্ণাঙ্গভাবে যদি না মানেন, আংশিক মানেন, তাহলে আপনি পানি পাবেন না। আর যদি নবীর হাতে কেউ কাউসারের পানি না পায়, তার কপাল ভালো না পোড়া? আরো জোরে বলেন। আপনি দুনিয়ার এই ছোট্ট জীবনের ভোগ শোক উপভোগ করতে গিয়ে অত বড় বিশাল নিয়ামতটা হারাবেন। বলেন, এই জন্য আমি এই পূর্ণাঙ্গ ইসলাম মানবেন, কিন্তু সঠিকটা, আংশিক না, আর অশুদ্ধটা না, শুদ্ধটা মানা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। কাউসারের 2 নাম্বার অর্থ হচ্ছে কোরআন। কাউসার মানে আরো জোরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই কোরআনে কারীম আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। জোরে বলেন আমিন। এটা নিয়ে আমাদের চিন্তা নেই। যতই আপনি ষড়যন্ত্র করেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কোরআনের যে আলো এটা কখনোই পৃথিবীতে আপনি বন্ধ করতে পারবেন না। আমাকে বন্ধ করলে আমার মতো আরো 10 জন আল্লাহ তৈরি করে দেবে। কথা বলেন। নবীকে আল্লাহ বোঝাচ্ছেন, হে নবী, কাউসার এটা। আপনি চিন্তিত হবেন না, কোরআন দিয়েছে আমি, এটা কাউসার, এটা আমি নিজে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত এটা চলবে। যে বাধা দেবে আমি নিজে তাকে দেখব। দেখেছে আল্লাহ, এখনো দেখছে, সামনেও দেখবে। কাউসারের 3 নাম্বার অর্থ হচ্ছে নবুয়াত। কাউসার মানে 4 নাম্বার অর্থ উম্মত বেশি। বিশ্বনবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আপনার মাত্র 3টা সন্তান আমি নিয়ে গেলাম, কিন্তু আপনাকে আমি রুহানি সন্তান কোটি 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 দান করব। এখন 170 কোটি নবীর উম্মত এখন এই পৃথিবীতে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজি বলেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। কিয়ামতের ময়দান আমার উম্মতকে নিয়ে আমি গর্ব করব, কারণ অন্যান্য নবীদের উম্মত হবে আমার নবীজির উম্মতের চাইতে অনেক কম। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে খ্রিস্টান এই পৃথিবীতে এখন সবচাইতে বেশি খ্রিস্টান, 250 কোটি। কত? আর আমরা 170 কোটি। প্রশ্ন আসতে পারে, তাহলে তো ঈসা নবী আলাইহিস সালামের অনুসারী যারা, ওরা খ্রিস্টান, ওদের সংখ্যায় বেশি হবে। কিন্তু ওরা এখন আর খ্রিস্টান নেই, ওরা হয়ে গেছে মুশরিক। খ্রিস্টানদের দিকে লক্ষ্য করেন, ওরা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে, আল্লাহকে তো মানে, 2 নাম্বার ঈসাকেও আল্লাহ মনে করে, মরিয়মকেও আল্লাহ মনে করে, কারণ ওগুলো আল্লাহর স্ত্রী আর ওটা আল্লাহর ছেলে। ওরা কি আর খ্রিস্টান আছে না মুশরিক হয়ে গেছে? বলেন। ওরা শুধু এই মুশরিক না, ওদের ভেতরে এখন প্রায় 3টা দল।
নবীজি যে ইন্নী মুকাসসিরু বিকুমুল উমাম দিয়েছেন এমনি দেয়নি। হাদিসটা গবেষণা করে পাওয়া গেছে তামাম দুনিয়াতে যদিও সংখ্যার ভিত্তিতে এখন খ্রিস্টান বেশি, কিন্তু খ্রিস্টান বেশি না, তামাম দুনিয়া এখন 1 নম্বরে আছে মুসলমান বেশি। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যায় আর যেতে পারছি না, সময় আমার এখন অনেক কথা বাকি আছে। 5 নম্বরে কাউসার মানে হিকমত। 5 নম্বর কাউসার মানে হিকমত। কি? কোরআনে কারিমের প্রকৃত ব্যাখ্যা এটা শুধু আল্লাহ রাসূলকে প্রথমে জানিয়েছিলেন। কারণ কোরআনে কারিমের প্রকৃত ব্যাখ্যা এটা যাকে তাকে আল্লাহ দেয় না, যার অন্তর পরিষ্কার। নবীদের অন্তরকে আল্লাহ তিনবার সিনা চাক করে পরিষ্কার করে হিকমত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাউসারের 6 নম্বর অর্থ হচ্ছে বেশি অনুসরণ। ওরা প্রথমে কি বলেছিল? যে নির্বংশ, বিদায় নেওয়ার পরে কেউ এর নাম ধরেও ডাকবে না। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আফসোস করবেন না, আপনাকে আমি এমন ইত্তেবায়ে রাসূল করে দিলাম, তামাম দুনিয়ায় এখন আপনি জরিপ চালান, সবচাইতে বেশি অনুসরণ করা হয় বিশ্ব নবীকে। খ্রিস্টানদের দিকে আপনি তাকাবেন, যদি বলেন তোমাদের নবীকে, ওরা বলবে ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামের মতো তোমরা ব্যবসা করো না কেন? ওরা বলবে ঈসা আলাইহিস সালাম আমাদের ধর্মীয় নেতা, ধর্ম হিসাবে ওনাকে মানি, কিন্তু উনি রাজনৈতিক নেতা না। এই জন্য রাজনীতি করে আমরা লেনিনকে দেখে, কার্ল মার্ক্সকে দেখে, জর্জ ওয়াশিংটনকে দেখে, কথা কি বোঝা গেল? ওরা অনুসরণ করার ক্ষেত্রেও আলাদা করে ফেলেছে। হয়তো ধর্মীয় ভাবে হযরত ঈসাকে মানে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে ওগুলোকে আর ঈসা আলাইহিস সালাম মানে না। কারণ ঈসা নবী সুদের বিরুদ্ধে না পক্ষে? আরো জোরে। তামাম দুনিয়ায় এখন তাকান, যত সুদ ভিত্তিক লেনদেন সবগুলোর মূলে এখন খ্রিস্টানরা। এই বাংলাদেশে যত এনজিও এর মূল হোতা কারা? আরো জোরে বলেন। তাহলে আমার রাসূলকে ইত্তেবা অনুসরণ তামাম দুনিয়াতে আল্লাহ বেশি করিয়ে দেবে, তার বাস্তব মানে এটা। ইহুদি আছে প্রায় 1,30,00,000 মতো, না 1,10,00,000 মতো। 60 লাখ আছে আমেরিকায়, আর 50 লাখ আছে ইসরায়েলে। সব মিলে তামাম দুনিয়াতে এখন খ্রিস্টান 1,10,00,000। জিজ্ঞাসা করেন তোমরা ঈসা নবীর, তোমাদের নবী কে? বলবেন হযরতে মুসা। তাহলে মুসা নবীর মতো তোমরা ব্যবসা করো না কেন? ওরা বলবে মুসা নবী আমাদের ধর্মীয় নেতা, আর রাজনৈতিক নেতা হিসাবে ব্যবসায়িক যে আদর্শ, এগুলো আমরা মুসাকে মানি না, আমরা মানি লেনিনকে, কার্ল মার্ক্সকে, মাও সেতুংকে। কথা বলছেন না কেন? আমরা তো তামাম দুনিয়ার দিকে জরিপ চালিয়ে যেটা পেয়েছি, আমার এই ছোট্ট মেধা দিয়ে বলছি, তামাম পৃথিবীতে এখন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ওরা নিজেদের ধর্মীয় চিন্তা চেতনায় শুধু নবীকে মানে। অন্যান্য যে সাইটগুলো আছে অন্য কোনো জায়গায় নবীর মতো ওরা চলে না। কিন্তু আমরা যাকে মানি, আমরা চুলও রাখি নবীকে দেখে, এই কথা বলা লাগবে, দাড়িও রাখি নবীকে দেখে, এমনকি পা ফেলার সময় চিন্তা করি নবীজি কোন পা আগে ফেলতে বলেছেন সেটাও করি নবীকে দেখে। বিবাহ করার সময় দেখি নবীজি কোন কায়দায় বিবাহ করেছিলেন। রাজনীতি করার সময় দেখা হয় নবীজি কিভাবে রাজনীতি করেছিলেন। তার মানে আমার ছোট্ট মেধা দিয়ে যেটা এসেছে, তামাম দুনিয়ায় এখন যদিও নবীর উম্মত 170 কোটি, ভেজাল আছে না নেই? আসল উম্মত আছে। জরিপ চালিয়ে দেখবেন দুনিয়ায় কোন নবীকে এত অনুসরণ করা হয় না যত অনুসরণ করা হয় বিশ্ব নবীকে। এর নাম কাউসার। এর নাম কি? এরপরের অর্থ এসেছে প্রভূত কল্যাণ। দুনিয়ায় এমন কোন কল্যাণ নেই যেগুলো সব আল্লাহ অন্যান্য নবীকে একবারে দিয়েছেন না। যত কল্যাণ আছে সব আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। এরপরের অর্থ সম্মান, আল্লাহর নবীকে আল্লাহ বেশি দিয়েছেন। আরফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান মর্যাদা আমি এত বাড়িয়ে দিলাম, পৃথিবীর ময়দানে 1 সেকেন্ডও থাকবে না যেখানে আপনার নাম উচ্চারণ হবে না। এই বাংলাদেশের ভেতরে প্রায় 14 মিনিট ডিফারেন্স। চট্টগ্রামে যদি আজান হয় তার 2 মিনিট পরে হবে মাগরিবের আজান ফেনীতে, এরপরে 2 মিনিট পরে দেখবেন দাউদকান্দি কুমিল্লা, এরপরে নারায়ণগঞ্জ, এরপরে ঢাকা, এরপরে আস্তে আস্তে কুষ্টিয়াতে, আমার মনে হয় কুষ্টিয়া নাটোরে এলাকায়
কক্সবাজারের যাইতে 14 মিনিট পরে আমরা ইফতারি করি। এভাবে আপনি এখান থেকে চলে যান এই গেদে বর্ডার, এরপরে ভারত, কলকাতা, এরপরে পাকিস্তান, সৌদি আরব। আমি হিসাব করে দেখেছি তামাম পৃথিবীতে 1 সেকেন্ডও নেই যেখানে আল্লাহর নাম বন্ধ থাকে, রাসূলের নাম বন্ধ থাকে। যেখানে আল্লাহর নাম হচ্ছে সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওরা বলেছিল হে নবী, আপনাকে ওরা বলেছিল আপনার নাম কেউ নেবে না, আরফা'না লাকা যিকরাক, আর আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কাউসার দিয়ে আপনার নামকে আমি এত বেশি উচ্চারণ করাবো তামাম দুনিয়ায় আপনার নামের উপর আর কারো নাম থাকবে না। শেখ মুজিবুর রহমানকে মানে শুধু বাংলাদেশে, কোথায়? এনার আদর্শে কিন্তু ভারতে চলবে না। এই কথা বলছেন না কেন? তামিলনাড়ুয় যান, আমি গিয়েছিলাম, ওখানে এনার আদর্শ চলে না। এখানে চলে শুধু এই 16 কোটি মানুষের উপরে। বাংলার ভূখণ্ড পার হলেন আদর্শ শেষ। ভারতে আদর্শ মানছে মহাত্মা গান্ধীর, শুধু ভারতের ভূখণ্ডের ভেতরে শেষ, ওটা বাংলাদেশে এসে চলে। আরো আসতে বলেন। পাকিস্তানে যাকে মানা হচ্ছে শুধু ওই এরিয়ার ভেতরে শেষ, ওটা বাংলাদেশে এসে চলবে। পৃথিবীতে যে যে জায়গায় আছে ওই জায়গায় জনপদ নিয়ে সীমাবদ্ধ, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন হে রাসূল আপনাকে শুধু আমি নির্ধারিত করে দেইনি, বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের 158 নম্বর আয়াতের প্রথম অংশে আছে হে নবী আপনি বলেন আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আলোচনা আমি সবচাইতে বেশি দুনিয়ায় করাবো, এর নাম কাউসার। এর নাম কি? আপনি যতই চেষ্টা করেন পারবেন না। এরপরের অর্থ এসেছে শাফায়াতে কুবরা, এটা শুধু আপনাকে আমি দিলাম। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো দিকে তাকাতে সাহস পাবে না, তখন আপনি সর্বপ্রথম মাথা তুলবেন। আপনি সর্বপ্রথম মাথা তোলার পরে সুপারিশ করার জন্য আমার কাছে অনুমতি চাইবেন। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে সুপারিশ করার একচ্ছত্র মালিকানা আল্লাহর, উনি অনুমতি দেবেন সর্বপ্রথম রাসূলকে। আজ কত পীর সাহেব সুপারিশ করার জন্য কন্ট্রাক্টর এনেছে, এগুলো সব ভুয়া। সুপারিশ শুধু করতে পারবে শাফায়াত আপনার জন্য আমার জন্য রাসূলুল্লাহ। তাও রাসূলকে আল্লাহ অনুমতি দেবেন তারপরে। এখন রাসূলকে অনুমতি দেবেন কখন? এই তাকান, কষ্ট হচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 109 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন শাইদিন লা তানফাউশ শাফাআতু, সুপারিশ কাজে লাগছে না, লাগবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন। তার মানে আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে সুপারিশ করতেও যান, 2টা গুণ থাকা লাগবে। 1 নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে, কর্মজীবন যেটা আছে, তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এ দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা দায়িত্বে আছে তাদেরকে বলছি একটু নিজের জীবনের সাথে মিলাও তো দেখি, আল্লাহ তোমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে রাজি আছে কিনা। কত গরিবের গম তোমার পেটে, ব্রিজ পর্যন্ত খেয়ে ফেলো, আল্লাহ তোমার উপর রাজি আছে? তুমি আন্দাজে সুপারিশ পাওয়ার জন্য বসে আছো। সূরা তাহার 109 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দাও। এ বললে তো আমার উপরে রাগ হয়। এই আয়াত কেটে বাদ দিতে পারবেন? আপনার জন্য যদি সুপারিশ করেও আপনার বাস্তব জীবনের উপরে রাজি থাকা লাগবে। কার? একটু ভাবেন রাজি আছে কিনা। রাদিয়াল্লাহু কাওলা, এমনকি কথাবার্তারা যা বলেন ওই কথার উপরও আল্লাহ রাজি থাকা লাগবে। সংবাদ সম্মেলনে 100টা কথা বলে 80টা মিথ্যা, এমন মানুষ নেই দেশে? একটা বারের জন্য চিন্তা করে না চাঁদ দোকানে বসে বসে আমি গেজাচ্ছি, 100টা কথা বলছে 99টা মিথ্যা কথা। চিন্তা করতো যদি আমার কথার উপর আল্লাহ রাজি থাকা লাগবে, কখনো ওর মুখ দিয়ে আউল ফাউল কথা বলতো না। শাফায়াত নবীজি করবে কাদের জন্য, তাও আল্লাহ কোরআনে দিয়েছেন। এখন আপনি একটু মিলান, আপনি শাফায়াত পাবেন কিনা। আপনি কি কথা বুঝতেছেন?
সাফায়াত অন্য কেউ করবে না তা কিন্তু না, হ্যাঁ করবে পরবর্তীতে, কিন্তু সর্বপ্রথম অনুমতি পাবে নবীজি, এরপরে কোরআন শরীফ, এরপরে রোজা, এরপরে আপনার নেককার সন্তান, এরপরে আল্লাহর বুজুর্গ বান্দা যারা তারা, কিন্তু সর্বপ্রথম নবীজি সাফায়াতের অনুমতি পাবে আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর করবে কাদের জন্য? দুইটা শর্ত বললাম, মনে আছে? কোন সূরা? না আপনারা কথা শুনছেন না। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াত। এই আয়াতটা একটু ভালো করে মনে রাখেন, তাহলে আর উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হবে না। এরপরে 10 নম্বরে, হ্যাঁ নবী আপনাকে আমি এলেম দিয়েছি। কি দিয়েছি? আরো জোরে, এলেম দিয়েছি আপনাকে। 11 নম্বরে পেয়েছি মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ মানে প্রশংসিত চেয়ার, প্রশংসিত স্থান। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা চেয়ার বানিয়ে রাখবে তার কুদরতের পাশে। ওই কুদরতি চেয়ারের পাশে যে চেয়ারটা থাকবে ওইটাই শুধুমাত্র নবীজি বসতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ নবী 12 নম্বরে আপনাকে দিয়েছে আমি ইসলাম। ইসলাম মানে এর আগে যে ধর্মগুলো ছিল ওগুলো আল্লাহ পাঠিয়েছিলেন। এই যে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এগুলো পাঠিয়েছে কে? ওগুলো তো দুনিয়া ওরা বানায়নি, ওরা আল্লাহ পাঠিয়েছে। কিন্তু ইসলাম আসার পরে ওগুলো সব ডিলেট হয়ে গেছে। এই যে সূর্য উঠলে যেমন আর দুনিয়ার মোমবাতির আলোর দরকার হয়, কথা বলেন না কেন? ইসলাম যখনই নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, অন্যান্য নবীদের যে ধর্মগুলো ছিল সব আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কাউসার। এটা কি? এরপরে 13 নম্বর, আপনি সমস্ত দিনের উপরে আপনাকে আমি বিজয় দান করেছি। অন্যান্য দিন ছিল কিন্তু এত বিজয় লাভ করতে পারেনি, আপনাকে যে আমি ইসলাম দিয়েছি। তামাম পৃথিবীতে এখন ইসলাম বিজয়ী। নবীজি যে সময় ছিলেন ওই সময় বিজয় ছিল। বিশ্ব নবী নিজে দিনকে বিজয় করে জানিয়েছিলেন, আজকে কি আমি ইসলামকে তোমাদের কাছে পরিপূর্ণভাবে দিনকে পৌঁছে দিতে পেরেছি? ওরা এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনি শুধু পৌঁছাননি, হাতে কলমে আমাদেরকে দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত যুদ্ধ দুনিয়ায় হয়েছে সব যুদ্ধে আপনাকে আমি বিজয় দান করেছি। যদিও আমরা দেখি উহুদের যুদ্ধে নবীজি পরাজয় বরণ করেছিলেন না। হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ 50 জন তীরন্দাজকে নবীজি ওই উহুদ পাহাড়ের, যে পাহাড় ছোট্ট পাহাড় আমি নিজে দেখলাম, নবীজি বলেছিলেন এই পাহাড়ের কাছে তোমরা অবস্থান নেবে, যদি দেখো যে আমাদের গোশতগুলো কাকে চিলে টুকরা টুকরা করে খেয়ে যাচ্ছে, তারপর ওই জায়গাটা ছাড়বা না। যখন যুদ্ধে প্রাথমিকভাবে বিজয় এসেছে, ওরা মনে করছে যা বিজয় যখন গেছে এখন আমরা গনিমতের মালগুলো সংগ্রহ করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেলেন, পাথরের আঘাতে তার কড়া ঢুকে গেল মাথার উপরে, দাঁত ভেঙে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই সময় মুসলমান হননি, তিনি ছিলেন বিচক্ষণ মানুষ, চতুর চালাক মানুষ। হযরতে খালিদ দেখলেন এই জায়গায় আর কেউ নেই, মাত্র কয়েকজন দাঁড়িয়ে আছে। কয়েকজনকে তিনি আরো সঙ্গে নিয়ে ওখানে একটা একটা করে 70 জন সাহাবীকে শহীদ করে দিলেন। একজন সাহাবী পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় আছো? গনিমতের মাল নিয়ে ব্যস্ত। আমি তো উহুদ পাহাড়ের পেছন দিয়ে জান্নাতের গ্রান আমার নাকে পাচ্ছি। তখন আবার সবাই মিলে একবারে হামলা করে হযরতে খালিদ তখন লোকজন নিয়ে পেছনে হটতে শুরু করেছিলেন। তার মানে পরবর্তীতে এইটাও বিজয় এসেছে। আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, কাউসার দ্বারা যত যুদ্ধ আপনি করেছিলেন 27টার মতো সবগুলোকে আল্লাহ আপনাকে বিজয় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 26টা অর্থ আমি পেয়েছি এখানে, আমি 16টা বললাম। কাউসার মানে কি আমরা কি অল্প কিছু হলেও বোঝা গেছে? বলেন, এর নাম কাউসার। কোনো চিন্তা নেই, টেনশন নেই, আপনাকে আমি কাউসার দিয়েছি। নবীজি এই কথা শোনার পরে হাসছিলেন। বিশ্বনবী যখন আনন্দে আছে, কোনো মানুষ যখন আনন্দে থাকে তখন আপনি কাজ দেবেন, সে দেখবেন করবে, আনন্দের ওই আতিশয্যই করে ফেলবে। নবীজিকে এই আনন্দের উৎসবে দেখে বিশ্বনবীকে আল্লাহ 2টা কাজ দিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি যদি এই কাউসার কিয়ামতের ময়দানে উম্মতদেরকে পান করাতে চান তাহলে ঘোষণা দিয়ে দেন 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে রবের উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে
আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। এখন এই নামাজ কোরবানি সারা জীবন আমরা শুনছি, করছি, পড়ছি, শুধু এরকমই না। এক নম্বরে নামাজ কাকে বলে? ফাসাল্লি লি পর্যন্ত দিলে অর্থ আসতো এক, লি রব্বিকা অর্থ আরাক। আল্লাহ বলেন, হে নবী, শুধু নামাজ পড়লে ওদের হবে না, কাউসার দিয়ে দেব না। নামাজ পড়া লাগবে তার রবের জন্যে। কার জন্যে? আরো জোরে। আমার তো মনে হয় বাংলাদেশে আমরা অনেকেই নামাজ পড়ি লোক দেখানোর জন্যে। রবের জন্যে যদি আমরা নামাজ ধরতাম, জীবন গেলেও নামাজ ছাড়তাম না। আর কাউসার পেতে হলে যে নামাজ লাগবে, ওটা কি লোক দেখানোর না রবের জন্যে? রবের জন্যে আপনি নামাজ শুরু করেন, তামাম দুনিয়া একদিকে যাবে, আপনি এক রাকাত নামাজ ছেড়ে দিতে পারেন না। কথা বলেন না কেন? সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছি, হঠাৎ দেখে একজন হাঁপাচ্ছে। পাশের বন্ধু ডাক দিয়ে বলে, ভাই এত কষ্ট। ওই মোটা লোকটা বলছে, কষ্ট কি আমার জন্যে? শুধুমাত্র সামনে নির্বাচন, ভোটে দাঁড়াবো, আলহাজ লেখা লাগবে, তাই কষ্ট করছে। কি আশ্চর্য গো! একিলি রব্বিকা, রবের জন্যে, ভোট পাওয়ার জন্য, নামের আগে আলহাজ লিখবে তাই। এই জন্য কাউসার পেতে হলে আপনাকে অবশ্যই ফাসাল্লি লি রব্বিকা, নামাজ পড়া লাগবে। কার জন্যে? আরো জোরে বলেন। আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ যেখানে থাকি ছেড়ে দেব না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? তোলেন, উঁচু করেন। ফেরেশতারা ভিডিও করছে, এই যে এই লোকটা ভিডিও করছে, তোলেন। সম্মানিত ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ ভাই, মাহফিলটা যদি যে মানুষগুলো এসেছে এরাও যদি কালকে থেকে শপথটা ঠিক রাখে, আলহামদুলিল্লাহ সাকসেস। আমরা নামাজ পড়া লাগবে কি লোক দেখানোর জন্য আর রবের জন্য? অনহার কোরবানি করো। এই কথা বলেন না কেন? কোরবানি কি? আমরা জানি কোরবানি মানে ওই যে ঈদে যখন আসে গরু জবাই করা, ছাগল জবাই করা, নাকি? নাহার শব্দের অর্থ তিনটা। নাহার মানে কোরবানি, নাহার মানে ইবাদত বান্দিগি, আর নাহার মানে হজের ক্রিয়াকলাপ। তিনটা আছে। হজের ক্রিয়াকলাপ কেন? হজ করতে যে সবচাইতে কঠিন পরিশ্রম করা লাগে। 2 নম্বরে কোরবানি যে পশু জবাই করা হয়, ওটা যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে করে, রক্তটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওটা আরশে পৌঁছিয়ে যায়। এই জন্য লোক দেখানোর জন্য কোরবানি আজকে থেকে বাদ দেওয়া লাগবে। অনেক মানুষ ভাগ দিয়ে এমন মানুষের সাথে দিচ্ছে যে লোকটার উপায় ইনকাম আপনি জানেন যে বৈধ না। যদি জানার পরও আপনি ভাগ দেন, আপনার কোরবানিটা হবে না। এই জন্য আপনার যদি সামর্থ্য থাকে, দরকার হয় নিজে যতটুকু পারেন অতটুকু দিয়ে দিন। ওই বড় গরুর সাথে ভাগ দিয়ে কোরবানি করে নাম কেনার দরকার নেই। কথা মনে থাকবে তো? এই কোরবানি বলতে শুধু কিন্তু পশু না, যেহেতু হজের ক্রিয়াকলাপ আছে, এবাদত আছে। 2 নাম্বার অর্থ এবাদত মানে নামাজ পড়া যেমন এবাদত, স্ত্রীকে পর্দায় রাখাও এবাদত। কথা বলছেন এখানে? স্ত্রীকে মারধর করে হলেও পর্দায় রাখা লাগবে। এই জন্য মা বোন যাদের আছে, বিশেষ করে মেয়ে যাদের আছে, বউ যাদের আছে, পর্দায় রাখা লাগবে, মাস্ট বি। ওটা নামাজের মতো ফরজ ইবাদত। আর মেয়েদের উচিত আপনাকে নিজেরা পর্দায় থাকা, আর আমাদের উচিত ওদের পর্দায় রাখা। এটা যে ইবাদত আমরা অনেকে জানি না, মনে করি এগুলো নামাজের মতো গুরুত্ব নেই। না, এটাও নামাজের মতো ইবাদত। যারা এসেছেন, আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি কাউসার পেতে চাই, নামাজ পড়া যেমন ফরজ, বউকে পর্দায় রাখা ওই রকমই ফরজ, নিজের মেয়েকে পর্দায় রাখা ওই রকমই ফরজ। আর মা বোন যারা এসেছেন, যদি কাউসার পেতে চান নবীজির হাতে, ফেরেশতাদের হাতে, অবশ্যই আপনাকে পর্দায় থাকা লাগবে, আর আপনাকে আমরা পর্দায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনদেরকে এরকম ঈমান, মন মানসিকতা যেন দান করেন। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল 2টা। উনি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পর্দার। মরণের পরেও যেন আমার পর্দা লঙ্ঘন না হয়, এজন্য তিনি চেষ্টা চালাতেন। কথা বলেন। আল্লাহ এরকম মেয়ে যেন আমাদের ঘরে ঘরে দান করেন। 2 নম্বরে যাদের
স্বামী ছিল তারা খেদমত করে খুশি রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই কাউসার মানে ওয়ানহার মানে এইটাও, এই নাহারটা আজ আমাদের পারিবারিক জীবনে নেই, এই জন্যে বেপরদার লাইন চলছে। মেয়েদেরকে আল্লাহ যেন রক্ষা করেন। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে যে যেখানে থাকেন ওই অবস্থায় পড়ে নেবেন। যদি জামাত পান অবশ্যই জামাতে হাজির হয়ে পড়বেন, যদি জামাত না পান যেখানে আসেন ওইটাই মসজিদ মনে করে আদায় করে নেবেন। যদি আপনি নামাজ পড়তে গিয়ে অজু করার জায়গা নেই, আপনার অজু নেই, অজু করার দরকারও নেই, তায়াম্মুম করে নেন, তায়াম্মুমও করতে পারছেন না, তায়াম্মুমও করার দরকার নেই। ওই অবস্থায় আপনি যেদিকে আছেন, যদি মনে করেন কোন দিকে পশ্চিম বোঝা যাচ্ছে না, ও পশ্চিম ঠিক করারও দরকার নেই, আল্লাহু আকবার বলে নামাজ ইশারায় পড়ে নেবেন। কথা বোঝা যাচ্ছে? হাদিসে আমার আছে, কেউ যদি নদীতে সাগরে ডুবে যাচ্ছে, সাগরে ডুবে যাচ্ছে, কোন দিকে পশ্চিমও জানে না, যদি একটা টক্তা পায়, কাঠ পায়, ওর উপরে বসে অথবা হেলান দিয়ে ভর দিয়ে যে কোনো কায়দায় ইশারায় হলেও নামাজ পড়ে নেওয়া লাগবে। ওই অবস্থায় যদি আপনি মারা যান, ওই ওয়াক্তের নামাজের হিসাব আপনার কাছে আল্লাহকে দেওয়া লাগবে। সুতরাং আমরা সুস্থ থাকার পরও যারা নামাজ আদায় করছি না, এটা একটু সংশোধন হওয়া লাগবে সামনে। কারণ নাহার পাওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ এই অনহার, কাউসার পাওয়ার জন্য এই নাহারটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ পৃথিবীতে যারা রাসূলের শত্রু, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, এই মানুষগুলো হচ্ছে নির্বংশ, লেজ কাটা, হাটকুড়ি, এদের নামও দুনিয়ায় কেউ রাখবে না ইনশাআল্লাহ। সূরা কাউসারটা বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ আমাকে সহ যারা এসেছি দান করেন। আপনারা যারা এসেছেন অনেকে বইটা পেয়েছেন, মুসলমান কখন কাফের হয়ে যায়, কি কি কাজ করলে মুসলমান থাকে না, ওই গাড়িতে আছে, ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর মেয়েদের জন্য নামাজের যে বইটা আছে আপনি নিয়ে যাবেন, কাজে লাগবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, এই বসেন, মোনাজাতটা বসে করেন, বসেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের এই সময়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আজকের এই আলোচনাকে তুমি কবুল করো। সওয়াব যদি দিয়েই থাকো, কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তুমি নবীদের রওজায় পৌঁছিয়ে দিয়ে শান্তি বৃদ্ধি করে দাও। আদম থেকে পর্যন্ত যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আমাদের পিতা মাতাকে তুমি এই মুহূর্তে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আমাদের দিকে তুমি তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ অনেক দূরের মানুষ এখানে এসে আমিন আমিন করছে। সূরা কাউসার নবীকে দিয়ে তুমি ধন্য করেছো। 26টা জিনিস আমরা জেনেছি, এই 16টা বিষয় আজকে আলোচনায় এনেছি, আমাদেরকে এগুলো তুমি জীবনে দিয়ে দাও। কাউসার দিয়ে আমাদের জীবনটা তুমি ধন্য করো। কিয়ামতের ওই কঠিন ময়দানে নবীর হাতে যেন এক পেয়ালা কাউসার আমরা পাই, সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমাতুজ জাহরার মতো এদেরকে বানিয়ে দাও। অনেকের সন্তান নেই, একটা নেককার সন্তান দান করো। যাদের সন্তান আদি আছে, মানুষের মতো মানুষ তৈরি করে দাও রব্বুল আলামিন। এই দেশটা তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য বানিয়ে দাও। যারা দায়িত্বে আছে, এই দায়িত্বশীল মানুষগুলোকে তুমি হযরত ওমরের মতো সততা দাও। মাহফিল বাস্তবায়নের জন্য তোমার বান্দা বখতিয়ার, বজলু ভাই সহ নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে কবুল করে নাও। বরহানুদ্দিন তোমার বান্দা একটা সন্তান চায়, তার স্ত্রীর পেটে একটা সন্তান তুমি দান করো। মোজাম্মেল ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা আসাদ ভাই, হাফেজ আবু বকর সিদ্দিক, হোসাইন আহমেদ মাহফুজ, শরীফুল ইসলাম ভাই সহ কত আলেম ওলামা এখানে বসে আছে। দূর দূরান্ত থেকে যারা কোরআনের মহব্বতে ছুটে আসে, সেই কুষ্টিয়া এলাকা থেকে রজব ভাই এসেছে। নামনা জানা যত মানুষ কোরআনের জন্য পাগল পারা হয়ে আসে, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দান করো আল্লাহ।
আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, যতদিন জীবিত রাখো কোরআনের জন্য তুমি জীবিত রাখো। আল্লাহ তাআলা মরণ যখনই আসবে আমাদের এই নাপাক জবানে তোমার ওই পবিত্র কালামটা তুমি একবার হলেও দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।